হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এই ভিডিও ক্লাসে মক টেস্ট নাম্বার 14তে ইংলিশ কম্প্রিহেনশন টেক্সট, ইংলিশ পেডাগজি এবং তার পাশাপাশি ইংলিশ গ্রামারের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো টেট পরীক্ষার জন্য খুব বেশি উপযোগী। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টার্গেট টেট এক্সাম মক টেস্ট নাম্বার 14, সাবজেক্ট ইংলিশ। সবার প্রথমে আমরা একটি কবিতাকে দেখে নেব এবং সেই কবিতা থেকে কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। দেখো, উই আর দ্য চিলড্রেন অফ দ্য লাইট, উই বিলং নট টু নাইট। দেখো, বিলং নট টু নাইট বলেছে, মানে আমরা অন্ধকার বা রাতের থেকে আসিনি বা সেখানকে বিলং করি না আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে আলোর সন্তান। উই আর দ্য চিলড্রেন অফ দ্য লাইট। দ্য লর্ডস ফিস্ট উই সেলিব্রেট। লর্ডস ফিস্ট বলতে মহাভোজের কথা বলা হচ্ছে, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করার পর সেই খাবারটা সকল মিলে যে ভাগ করে খাওয়া, সেটা লর্ডসের ফিস্টের কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য সোলার ডেট বলেছে, লুনার ডেট হয় আর সোলার ডেট হয়। একটা হচ্ছে সূর্যের উদয় এবং হচ্ছে অস্ত যাওয়া নিয়ে একটা হিসাব, আর একটা লুনার হচ্ছে চাঁদের যে মাসিক হিসাবটা, সেটা নিয়ে। ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার দ্য স্প্রিং ইকুইনক্স। এখানে স্প্রিং ইকুইনক্স মানে হচ্ছে বিষুব, যেটাকে বলা হয় বিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান, এবং স্প্রিং হচ্ছে বসন্তকাল, তাহলে স্প্রিং ইকুইনক্স কথার অর্থ হচ্ছে বসন্তকালীন বিষুব। সানসেট অন দ্য 14th ডে বলতে 14 নম্বর দিনের কথা বলেছে। ব্রিংস দ্য 15th, অর্থাৎ সূর্যর 14 নম্বর দিনে ডুবে যাওয়ার পরে 15 নম্বর দিনকে নিয়ে আসে, কারণ হচ্ছে সূর্য ডুববে, তারপর সূর্য উঠবে, সানসেট হবে, তারপর সানরাইজ হবে। ব্রিংস দ্য 15th হিজ হলিডে। ক্রাইস্টস ব্লাড শেড ফর আওয়ার অ্যাকর্ড দ্য পাস ওভার অফ দ্য লর্ড। এখানে পাস ওভার অফ দ্য লর্ড বলতে এখানে ইহুদিদের একটা বাৎসরিক পর্ব হয়, যেখানে জিজাস ক্রাইস্টের যে ফাইনাল ডেস্টিনেশনটা, বা যেখানে জিজাস ক্রাইস্টের যে ফাইনালি যেতে তিনি যে পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছেন, সেই ইনসিডেন্টটা কিন্তু বা সেই ঘটনাটা সেখানে কিন্তু দেখানো হয়। তো এই পোয়েমটা ছিল। দেখো, বিশেষ করে যেগুলো পোয়েম করতে হবে সেগুলো হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি, তারা হচ্ছে মাধ্যমিকের যে কোনো একটা বই, সে টেস্ট পেপার হতে পারে, সেটা কোয়েশ্চেন ব্যাংক হতে পারে ইংলিশের, সেটা নিয়ে সেখান থেকে তোমরা সিন আনসিন প্র্যাকটিস করলে অনেক বেশি হেল্প হবে টেট পরীক্ষার জন্যে। ঠিক আছে, তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রশ্নগুলো একটু দেখে নেব। দ্য পোয়েট কনসিডার্স হিমসেলফ। পোয়েট নিজেকে কনসিডার করছেন কি হিসাবে? অফস্প্রিং অফ দ্য 8, ফাদার অফ দ্য নেশন, চিলড্রেন অফ দ্য নাইট, নান অফ দি অ্যাবাভ। তিনি কিন্তু বলেছেন উই বিলং নট টু দ্য নাইট, অর্থাৎ তিনি রাতকে কিন্তু অস্বীকার করেছেন, তাহলে এটা কিন্তু হবে না। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অফস্প্রিং অফ দ্য 8। তারপরে দ্য সেলিব্রেশন টেক্স প্লেস অ্যাকর্ডিং টু লুনার ডেট, ইথ ফোর্থ নাইট, সোলার ডেট, স্টার্স। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সোলার ডেট। সোলার ডেটকে বলা হয়েছে। নাম্বার 3-এ চলে আসি, বলছে হাউ মেনি ইকুইনক্সেস আর দেয়ার ইন এ ইয়ার, অর্থাৎ কতগুলো বা কটা বিষুব রয়েছে একটা বছরে, বা কটা বিষুব হয়? 2টা, 1টা, 3টা, 4টা, 2, 1, 3 and 4। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 2টা রয়েছে। কি কি? একটা বলা হয় মহাবিষুব, একটাকে বলা হয় জলবিষুব। তারপর নাম্বার 4, হেয়ার লর্ডস ফিস্ট ইমপ্লাইজ। লর্ডস ফিস্ট কি ইমপ্লাই করছে এখানে? ফিস্ট অফ লর্ডস, ফিস্ট ডিভোটেড টু লর্ড, ফিস্ট অ্যারেঞ্জড ফর লর্ড, ফিস্ট ফর লর্ড। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ফিস্ট ডিভোটেড টু লর্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5-এ, হু ইজ মেনশনড ইন দ্য পোয়েম? নোয়াহ, স্যাটার্ন, জিজাস ক্রাইস্ট, অ্যাঞ্জেল। এই পোয়েমে যে বলা হলো ক্রাইস্টস ব্লাড শেড ফর আওয়ার অ্যাকর্ড, ক্রাইস্ট হচ্ছে জিজাস ক্রাইস্ট। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসে নাম্বার 6-এ, বলা হয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্প্রিং, স্প্রাং, স্প্রিংটিলার, স্প্রিংটিলিয়েস্ট, ভার্নাল। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, ভার্নাল, যাকে বলা হয় বসন্তকালীন। ভার্নাল বসন্তকালীন, এবং স্প্রিং মানে বসন্ত। নাম্বার 7,
সিনোনিম অফ ফিস্ট, ফিস্টের সিনোনিম কি? পিকনিক, ব্যাঙ্কেট, ইনভাইট, পার্টি। এখানে বাকি অপশনগুলো বাদ দিলে অপশন নাম্বার বি যে ব্যাঙ্কেট রয়েছে সেটার অর্থ হলো ভোজ। ফিস্ট মানেও কিন্তু প্রীতিভোজ বা ভোজ, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এই রাজ্যের প্রত্যেকটা পরীক্ষাতে আসে, টেটেও আসে। নাম্বার 8 টেক্সট থেকে লাস্ট কোশ্চেন, তারপর আমরা পেডাগজি এবং গ্রামারে ঢুকবো। দ্য গভর্নমেন্ট মাস্ট ইনক্রিজ দ্য পেস ড্যাশ রিফর্মস টু অ্যাভয়েড ফাদার ব্লাডশেড। প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে, ফর, অফ, টু, অন। সঠিক উত্তর হবে দ্য গভর্নমেন্ট মাস্ট ইনক্রিজ দ্য পেস অফ রিফর্মস টু অ্যাভয়েড দ্য ব্লাডশেড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে 8টা কোশ্চেন আমরা করলাম আজকে টেক্সট থেকে। টেক্সট থেকে আরও অনেক প্রশ্নই আসে পরীক্ষাতে, 30-এর মধ্যে 50% কোশ্চেন টেক্সট থেকে পাবে তোমরা, এবং সেখানে তার মধ্যে গ্রামার এবং ভোকাবুলারিও থাকবে, আর বাকি 15 নম্বর থাকবে পেডাগজি। এবার আমরা পেডাগজিতে যাচ্ছি। দ্য পার্সোনাল লাইফ অফ দ্য টিচার ড্যাশ। একটা টিচারের পার্সোনাল লাইফ কেমন হওয়া উচিত বা কেমন হবে? মেক্স নো ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস, অর্থাৎ তার পার্সোনাল লাইফ স্টুডেন্টদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। মেক্স লিটল ইনফ্লুয়েন্স অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসদের মধ্যে অল্প বিস্তার ইনফ্লুয়েন্স ফেলতে পারবে। মেক্স আ লট অফ ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস, অর্থাৎ অনেক বেশি ইনফ্লুয়েন্স তারা স্টুডেন্টদের উপরে ফেলতে পারবে। নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মেক্স আ লট অফ ইনফ্লুয়েন্স অন দ্য স্টুডেন্টস। একটা টিচার যে পরিমাণ ইনফ্লুয়েন্স দিতে পারে স্টুডেন্টসের উপরে, বাকি কেউ কিন্তু সেটা পারবে না। একটা কথা মনে রাখতে হবে, সোসাইটিতে যত রকমের প্রফেশন থাকুক না কেন, তাদের লাইফস্টাইল কী সেটা কিন্তু দর্শনীয় ব্যাপার নয়। বাট একজন টিচার তার লাইফটাকে কী করে লিড করছেন, তিনি রাস্তায় কীভাবে চলছেন, কেমন পোশাক আশাক পরছেন, কেমনভাবে কথা বলছেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা স্টুডেন্টের মোরালকে, এথিক্সকে অনেকটাই কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে। সো মেক্স আ লট অফ ইনফ্লুয়েন্স অন দ্য স্টুডেন্টস। সো একটা টিচারকে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত, ঠিক আছে, সেরকম একটা আউটফিট নিজের রেডি করা। নাম্বার 10-এ বলা হয়েছে, ইফ আ স্টুডেন্ট কামস লেট টু স্কুল হোয়াট ডু ইউ ডু। একজন স্টুডেন্ট যদি ক্লাসে দেরি করে আসে, তো তুমি টিচার হয়ে কী করবে তাকে? টু স্কল্ড অ্যান্ড পানিশ হিম, তাকে গালাগাল দেবে, তাকে মারবে। ইনফর্ম হিজ পেরেন্টস, তার বাবা মাকে খবর দেবে। ফাইন্ড আউট দ্য রিজন ফর ইজ কামিং লেট, সে কেন বিদ্যালয়ে দেরি করে আসলো সেটা তুমি জানার চেষ্টা করবে। নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফাইন্ড আউট দ্য রিজন ফর দিস কামিং লেট বা ফর হিজ কামিং লেট, কেন সে দেরি করে এসছে সেটা তুমি খবর নেবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 11-এ কী বলেছে? নাম্বার 11-এ বলেছে, অ্যাজ এ টিচার ইউর প্রাইম অবজেক্টিভ ইজ। তুমি একজন শিক্ষক হিসেবে তোমার প্রথম লক্ষ্য কী হবে? টু ফিনিশ দ্য কোর্স ইন টাইম, কোর্স বলতে যা সিলেবাস রয়েছে সেটাকে সময় মতো শেষ করবে তুমি। টু হেল্প দ্য স্টুডেন্টস টু স্কোর ওয়েল, তুমি বাচ্চাদেরকে হেল্প করবে যাতে তারা পরীক্ষায় ভালো নাম্বার পায়। টু ইন্ডিউস দ্য স্টুডেন্টস টু লার্ন ওয়েল, তুমি বাচ্চাদেরকে বোঝাবে, তার উপরে প্রভাব ফেলবে যে যাতে তারা খুব ভালো করে পড়াশোনাটা করে। নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, টু ইন্ডিউস দ্য স্টুডেন্টস টু লার্ন ওয়েল, অর্থাৎ বাচ্চাদেরকে ভালোভাবে পড়ানোর শিক্ষাটা তুমি দেবে যাতে তারা ভালোভাবে শিখতে পারে, পড়তে পারে। নাম্বার 12-এ বলা হয়েছে, দেখো নাম্বার 12-এ বলা হয়েছে, দ্য স্টুডেন্টস অফ ইউর ক্লাস আর ইন আ নয়েজি মুড। তোমার স্টুডেন্টরা ক্লাসের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করছে, খুব সাউন্ড ক্রিয়েট করছে, তুমি তখন কি করবে? ইউ উইল ওয়াক আউট অফ দ্য ক্লাস, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাবে। ইউ উইল শাউট অ্যাট দেম অ্যান্ড বিগিন টু টিচ দ্য লেসন, তুমি তাদেরকে ধমক দেবে, চিৎকার করবে, তারপর পড়ানোটা শুরু করে দেবে। ইউ উইল গ্র্যাব দেয়ার অ্যাটেনশন বাই স্টার্টিং আ গেম অর আ স্টোরি, তুমি তাদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করবে কিছু একটা খেলার মধ্যে দিয়ে। সেটা কেমন খেলা হতে পারে? সেটা কুইজ হতে পারে, প্রশ্ন ধরাধরি হতে পারে, সেটা বোর্ডে ডেকে নিয়ে এসে কিছু একটা ডায়াগ্রাম আঁকাতে বলতে হতে পারে। সেটা সেটা টিচার হিসেবে পার্টিকুলারলি তোমাকে ঠিক করতে হবে, এবং তারপরে তুমি একটা গল্প শুরু করতে পারো তার বদলে, বা তারপর তুমি লেসনটাতে ঢুকতে পারো। নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গ্র্যাব দেয়ার অ্যাটেনশন বাই স্টার্টিং আ গেম অর আ স্টোরি। নাম্বার 13-এ বলা হয়েছে, হাউ ক্যান ইউ মেক ইউর টিচিং মোর ইন্টারেস্টিং। তুমি কিভাবে তোমার পড়াটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবে? বাই মেকিং মোর ইউজ অফ ব্ল্যাকবোর্ড,
অনেক বেশি ব্ল্যাকবোর্ড ব্যবহার করে, মানে ব্ল্যাকবোর্ডে অনেক কিছু লেখে, ছবি এঁকে, ডিসকাশন করে। বাই গিভিং এক্সাম্পলস ফ্রম রিয়েল লাইফ ইনসিডেন্টস, তুমি বাস্তব জীবন থেকে অনেক উদাহরণ দিতে পারো। বাই ইউজিং ফলোয়িং ল্যাঙ্গুয়েজ, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো সেখানে। নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বাই গিভিং এক্সাম্পলস ফ্রম রিয়েল লাইফ ইনসিডেন্টস। একটা টেক্সট পড়ানোর পাশাপাশি একজন টিচার যদি স্টুডেন্টদেরকে মানে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক করাতে পারে সেই ঘটনাগুলোর সঙ্গে, তাহলে কিন্তু সেই শিক্ষাদানটা বা সেই টিচিং লার্নিং যে প্রসেসটা সেটা কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা পড়তে পড়তে কিন্তু বাচ্চারাও বোর হয়, তারাও কিন্তু ইন্টারেস্ট হারাতে থাকে, তখন তাদেরকে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক করাতেই হয়। নাম্বার 14-এ বলা হয়েছে টু বি আ গুড টিচার হোয়াট কোয়ালিটি উইল ইউ ইনক্লুড ইন ইয়োর সেলফ। একজন ভালো শিক্ষক হওয়ার জন্যে তুমি কোন কোয়ালিটি তোমার মধ্যে ইনক্লুড করতে চাও? টু বি এবল টু কমিউনিকেট ওয়েল উইথ দ্য স্টুডেন্টস, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে খুব ভালোভাবে তুমি কমিউনিকেট করবে, অর্থাৎ যোগাযোগ রাখবে, কথোপকথন করবে। টু ইউজ সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ, তাদের সঙ্গে চলতি ভাষাটা বলবে, মানে যেই ভাষাটা বললে ওরা ভালো বুঝতে পারে, চলতি ভাষা। হ্যাঁ, মানে বিষয়গত ভাষা বা ব্যাকরণগত যে সমস্ত টার্ম সেগুলো ইউজ না করে যে ভাষাটা প্রতিদিন চলতি হয় সেই চলতি ভাষা। টু বি এবল টু রিড দ্য টেক্সট ওয়েল, তাদেরকে পড়ানোর সময় তুমি টেক্সটটা ভালো করে পড়বে। নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে টু বি এবল টু কমিউনিকেট ওয়েল উইথ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে যে টিচার ভালো কমিউনিকেশন রাখবে, যে ভালো কমিউনিকেট করতে পারবে, তার শিক্ষাদান খুব ভালো হবে এবং তার কাছ থেকে স্টুডেন্টসরা তত বেশি শিখতে পারবে। নাম্বার 15-এ বলা হয়েছে ইউ হ্যাভ আ হাইপার অ্যাক্টিভ চাইল্ড। দেখো, হাইপার অ্যাক্টিভ, বাকিদের থেকে সে অনেক বেশি এগিয়ে, হ্যাঁ, ইন ইউর স্কুল, ইন ইউর ক্লাসরুম, তো তুমি তখন কী করবে? মেক হিম সিট ইন ফ্রন্ট বেঞ্চ সো দ্যাট ইউ ক্যান কিপ অ্যান আই অন হিম, তাকে সামনের বেঞ্চে বসাবে যাতে তোমার চোখটা সবসময় তার দিকে থাকে, তোমার নজর তার দিকে থাকে। গিভিং লটস অফ হোমওয়ার্ক, তাকে অনেক বেশি হোমওয়ার্ক দেবে। গিভিং সামথিং টু ডু অ্যাজ পার হিজ অ্যাটিটিউড, তার অ্যাটিটিউড অনুযায়ী তাকে অনেক বেশি কিছু দেবে। নান, উপরে কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গিভিং সামথিং টু ডু অ্যাজ পার হিজ অ্যাটিটিউড, অর্থাৎ তার অ্যাটিটিউড মতো বা তার অ্যাপটিটিউড হবে কথাটা, এখানে অ্যাপটিটিউড হবে, হ্যাঁ, অ্যাটিটিউড নয়। তার অ্যাপটিটিউড অনুযায়ী তুমি তাকে দেবে কাজ, অর্থাৎ তার কোয়ালিটি অনুযায়ী সে কাজ করবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হিজ অ্যাপটিটিউড হবে। অপশন নাম্বার সেকেন্ড, প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়ে গেছে। নাম্বার 16-এ আসি, দ্য পার্সনস হু ক্যান মোটিভেট দ্য স্টুডেন্টস মোস্ট ইন দেয়ার স্টাডিজ আর, অর্থাৎ সেই মানুষগুলো বা সেই মানুষটা যারা স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি মোটিভেট করতে পারে তারা কারা? পেরেন্টস, পিয়ার্স, টিচার্স, কাউন্সিলার্স। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, টিচার্স। চলে আসি নাম্বার 17-এ। নাম্বার 17-এ বলা হয়েছে এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ ওয়ান হু, একজন ক্রিয়েটিভ চাইল্ড সে যে, হু ইজ ডিসিপ্লিন, যে সবসময় নিয়ম মেনে চলে, হু অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি, যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে, হু শোজ কিউরিয়াসিটি ইন এভরিথিং, যে সব কিছুর মধ্যে উৎসাহ প্রদর্শন করে, হু ডাজ নট অলওয়েজ ওবেডিয়েন্ট টু দ্য টিচার, যে সবসময় টিচারকে মেনে চলে না। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হু শোজ কিউরিয়াসিটি ইন এভরিথিং, যে সব কিছুতে একটা উৎসাহ প্রদর্শন করবে, যে একটা জানার ইচ্ছা থাকবে তার মধ্যে। ঠিক আছে, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 18। কী বলা হয়েছে দেখো, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস টাইপস অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস ইউজড ইন ক্লাসরুম। ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল ইউজ করা হবে, এই নিচে যে অপশনগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে কোনটা? অডিও ভিজুয়াল এইডস অ্যাজ মোটিভেটর, সাপ্লিমেন্ট ওরাল টিচিং, সেভ টাইম অ্যান্ড এনার্জি, প্রোভাইড ডাইরেক্ট এক্সপিরিয়েন্সেস। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অডিও ভিজুয়াল এইড অ্যাজ মোটিভেটর। চলে আসি নাম্বার 19-এ। নাম্বার 19-এ বলা হয়েছে অ্যাকর্ডিং টু আ ফিউ এক্সপার্টস দ্য স্টুডেন্টস হু স্টাডি গ্রামার আর ভেরি অফেন এবল টু সলভ গ্রামার এক্সারসাইজেস। বলছে বেশিরভাগই এক্সপার্টদের মতে স্টুডেন্টরা যারা ভালো গ্রামার পড়ে ভালোভাবে, কিন্তু তারা গ্রামার এক্সারসাইজে সলভ করে। তার সাথে কি, বাট ডু নট রাইট কারেক্ট স্পিচ, তারা ভালো গ্রামারের
এক্সারসাইজও সলভ করছে, কিন্তু তারা ভালোভাবে লিখতে পারছে না, অর্থাৎ ঠিকঠাক করে সেন্টেন্স স্ট্রাকচারটা করতে পারছে না। বাট দে অফেন ডু স্পেলিং মিস্টেক্স, তারা বানানগত ভুল করতে থাকে। অ্যান্ড রাইট গুড স্পিচ, তারা ভালোভাবে লিখতেও পারে। বাট দে আর আনএবল টু টিচ গ্রামার, তারা গ্রামার পড়াতে পারে না। সঠিক উত্তর কী হবে? এটা কিছু এক্সপার্টদের মতে এটা জানা যায় যে যারা গ্রামার ভালো পড়ে এবং কোশ্চেনের অ্যান্সারও যারা করে, তারা কিন্তু সঠিকভাবে স্পিচ লিখতে পারে না। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু দেখা যায় এবং এটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়। তারপরে চলে আসি নাম্বার 20-তে। হুইচ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল অফ জেনারেলাইজেশন? ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন, প্রথমে একটা উদাহরণ দেওয়া হবে, তারপরে সেটা বিস্তারিত আলোচনা যাওয়া হবে কোন মেথডে। দেখো আবার চলে আসি ইনডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। অপশনসগুলো দেখো, ডিডাকটিভ মেথড, ইনডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ইনসিডেন্টাল মেথড। মনে রাখতে হবে বিশ্লেষণের পরে উদাহরণ এবং উদাহরণের পরে বিশ্লেষণ দুটো আলাদা আলাদা। তো যারা উদাহরণের পরে বিশ্লেষণ দেওয়া হয় যেই মেথড, সেটাকে বলা হয় ইনডাকটিভ, অপশন নাম্বার বি। এবং যেই মেথড জেনারেলাইজেশনের পরে উদাহরণ দেওয়া হয় সেটা হচ্ছে ডিডাকটিভ। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইনডাকটিভ মেথড। হ্যাঁ, অবরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতি। তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 20টি প্রশ্ন ইংলিশ থেকে। তো তোমাদের স্কোর কত হচ্ছে 20-র মধ্যে, সেটা তোমরা চাইলে জানাতেই পারো। আমরা এইভাবে প্রতিদিন 3টা করে স্পেশাল টেরের জন্য ক্লাস করাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই 4টা করে ক্লাস করাবো। এবং তোমাদের জন্য জানিয়ে রাখি, আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আমরা 1000টি প্রশ্নের একটি সেট রেডি করছি, সেটা কাজ চলছে, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। সেটা একটা পিডিএফে রেডি করা হবে, সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে তার প্রসিডিওরকে সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।